তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান অর্জুন সিং এর হাত ধরে ব্যারাকপুরে। এরা সব তৃণমূল থেকে এসছে, এরা তৃণমূল করতো, আজকে বিজেপিতে জয়েন করে। কতজন জয়েন করলো? 300 জন। 300। বলছি যে এটা কি তৃণমূলে ভাঙন হলো ব্যারাকপুরে? তৃণমূলে অনেক ভাঙন হবে, আপনি ওয়েট করুন, সময় আস্তে আস্তে আমরা ঠিক কি করব। দর্শক বন্ধুরা দেখতে পেলেন, রাজ্য রাজনীতিতে এটাই বলছে আগামী দিন কত যোগদান হবে, আরো কতটা বাড়তে পারে, মানে এই বাড়তি সংখ্যাটা আরো বলবেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দাপটে বিজেপির নেতা বলাই যেতে পারে। 26-এর আগে 21শে জুলাইয়ের মঞ্চের আগেই তৃণমূলের আরও একটা মুড়ি মুরগির মতো ভাঙন ধরবে বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যে বিজেপির নেতৃত্ব। তবে শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি 26-এর বিধানসভা ভোটেই শেষ ভরসা। এবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে স্লোগান দিয়েছিল তৃণমূল। ভাঙা পায়ে 21-এর নির্বাচনে সেই খেলাটা থমকে গিয়ে ক্ষমতা এসেছিল। এবার আর নয় কোনো ভুল, এবার 26-এই পদ্ম ফুল, আর নয় কোনো ভুল, 26-এ এবার পদ্ম ফুল। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্ব দেখার পর দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখে যে তৃণমূলের এবার কিন্তু ভোটে হেরেও লজ্জা নেই, সমবায় ভোটে, যেটা আখ্যা, যেটা উদাহরণ। অতএব বীরভূমে হেরেছে, পূর্ব মেদিনীপুরে হেরেছে, পশ্চিম মেদিনীপুরে হেরেছে, যেখানেই মানুষ ভোট দিতে পারছে কৃষকরা, সেখানে বিজেপির পক্ষে একটা রায় হচ্ছে। তবে এই যোগদান আখেরে বলছে ঘরের ছেলে ঘরেই ফিরবে। তৃণমূলের একটা মোহভঙ্গ পতন হচ্ছে। দেখবেন তৃণমূল দলটা কিভাবে, যাদের মান সম্মান যোগ্য ব্যক্তি তাদের জন্য দলটা নয়, যারা দলকে তোলা দায় দেবে, যারা দিনরাত খিস্তি গালিগালাজ করবে তাদের জন্য এই দলটা। যেহেতু অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় গালিগালাজ করেছিল, আপনারা শুনেছিলেন, কিন্তু এবার আমরা বলতে চাইছি যে ব্যারাকপুরে এবার কিন্তু অর্জুন সিং বিজেপির দাপটে নেতার হাত ধরে 300 জন ভোটার ফের কিন্তু বিজেপিতে যোগদান করলেন। সেই ফুটেজটা তো আপনারা নিশ্চিন্তে দেখতে পেলেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।